আজ থেকে শুরু হচ্ছে হজযাত্রা। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার প্রত্যেক হজযাত্রীর জন্যই বাধ্যতামূলক করা হয়েছে নুসুক কার্ড। এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। হাবিবুর রহমান অভি, সেখানকার আসলে ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং হজযাত্রীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আজকে আসলে হজ ক্যাম্পটা হজযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে আছে। আমরা গত যে 2 দিন এসেছি একরকম ফাঁকা ছিল, তো আজকে যেহেতু ফ্লাইট, আজকে অনেকে দেশের বাড়ি থেকে এখানে আসছেন, তাদের আত্মীয় স্বজনরা আসছেন। পুরো হজ ক্যাম্পে একদম লোকারণ্য। আমরা যদি একটু দেখাই যে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে হজযাত্রীরা তারা ভিতরে ঢুকছেন। যারা গতকালকে এসেছিলেন তারা হয়তো বাইরে গিয়েছেন খাবার কিনতে। যেহেতু এখানে থাকার ব্যবস্থা যেটি করা হয়েছে সেটা তো একদম ফ্রি, বিনামূল্যে থাকতে পারছেন হজযাত্রীরা। তবে খাবারটা একদম ব্যক্তিগত, অনেকে বাইরে থেকে খাবার আনছেন, অনেকে বাড়ি থেকে খাবার এনেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে ব্যবস্থাপনায় হজযাত্রীরা মোটামুটি সন্তুষ্ট। তবে কিছু অভিযোগ আমরা পাচ্ছি যে বেডগুলো ব্যবহার করা হয়েছে সে বেডের কিছু কিছু জায়গায় ছাড় পোকা আছে, কয়েকজন ছাড় পোকার কামড় খেয়েছেন, এরকম অনেকে ছবি এনে দেখিয়েছেন। আর এর বাইরে মশার উপদ্রব এখনো আছে। যদিও গতকালকে এখানে মশা মারার চেষ্টা করা হয়েছিল, সিটি কর্পোরেশন পক্ষ থেকে তারা ফগিং মেশিন দিয়ে ধোঁয়া ছাড়িয়ে চেষ্টা করেছে, কিন্তু আসলে মশার উপদ্রব এখনো কমেনি। যেটি বলা হচ্ছে যে এখানে মসজিদ কিংবা অজুখানায় প্রচন্ড মশার উপদ্রব। আর তারা যে ডরমিটরিতে থাকছেন বা ডরমিটরিতে আছেন সেখানে দিনের বেলাতে মশার কামড়, প্রচন্ড মশা আছে। তো দিনের বেলাতে যে পরিমাণ মশা, আসলে রাত্রে কি হয় সেই ভয় অনেকের মধ্যে আতঙ্ক ভর করছে। অনেকে মনে করছেন যে তাদের যদি ডেঙ্গু হয়ে যায় তারা কিভাবে হজ করতে গিয়ে, তারা সেখানে তো অনেক পরিশ্রমের কাজ। তো সব মিলে এই ছিল হজ ক্যাম্পের অবস্থা। আমরা পরবর্তী খবরে আরো কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।